আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লিঙ্কডইনের সেলস নেভিগেটর নামে একটা জিনিস। এবং এই সেলস নেভিগেটরের মাধ্যমে আমরা সেলস নেভিগেটর তো তোমার দেখানো নি, তাই না? না ভাইয়া। ওকে। মন দিয়ে খেয়াল করো, লিঙ্কডইন সেলস নেভিগেটর ইটস এ সফটওয়্যার। এই সফটওয়্যারটাতে আসলে কি করা যায় আমরা একটু দেখে আসি, হ্যাঁ? ওকে। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে লিঙ্কডইন সেলস নেভিগেটরটা দেখবো। সো লিঙ্কডইন সেলস নেভিগেটর বেসিক্যালি একটা প্রিমিয়াম ফিচার। এবং সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে আমরা লিঙ্কডইনের যে কোনো অ্যাকাউন্ট দিয়ে 1 মাসের একটা ফ্রি ট্রায়াল নিতে পারবো। এবং এখানে আসলে খরচ হচ্ছে, যদি আমরা পরবর্তীতে কন্টিনিউ করতে চাই, 5,000 টাকার মতো প্রত্যেক মাসে। তো তো আমরা এই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর যদি প্রিমিয়াম থাকে, এরকম একটা আইকন দেখতে পাবো লিঙ্কডইনে ঢোকার সাথে সাথে। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর, এই আইকনটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, তো সেলস নেভিগেটরের বেসিক্যালি কাজটা হচ্ছে আমরা অ্যাপোলোতে বা স্ক্র্যাপে বা স্নভিউতে আসলে যেরকম একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা লিড এক্সট্রাক্ট করতে পারি, বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের টার্গেটেড পিপল বের করার জন্য, ঠিক সেরকমই আমরা তো জানি লিঙ্কডইন মোটামুটি একটা বিশাল ভান্ডার, যেখানে অনেক প্রফেশনাল, টপ প্রফেশনাল যারা আছে তারা রেগুলার বেসিস অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে। তো এখানে একদম পুরো অ্যাক্টিভ এবং অ্যাকুরেট লিডস পাওয়া যাবে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। তো আমরা এই স্ক্রিনে আসার পর, এটা হোম পেজ, আমরা এই যে লিড ফিল্টার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফিল্টার অপশন আছে আমাদের হাতে। তো আমরা এখান থেকে কলাপস নামে যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম। এখন আমাদের হাতে ধরা যাক আমি একটা সফটওয়্যার তৈরি করছি। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে প্রো কেপিআই বা কেপিআই বেসড কোনো একটা সফটওয়্যার। তো যেটা দিয়ে আসলে বিভিন্ন কোম্পানিরা তাদের এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারে, কোন এমপ্লয়ি কেমন কাজ করতেছে, তাদের পারফরমেন্স কেমন, এই জিনিসগুলো সে আসলে মেজার করতে চাচ্ছে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে। তো জেনারেলি এরকম একটা সফটওয়্যার আমি তৈরি করছি। তো এই সফটওয়্যারটা মার্কেটিং করতে চাচ্ছি কিছু মানুষের কাছে। তাহলে আমাদের টার্গেট প্রথমে নির্দিষ্ট কিছু কোম্পানি হইতে পারে টার্গেট। আমরা যদি কোনো নির্দিষ্ট কোম্পানিকে টার্গেট করতে চাই, আমরা এখানে প্লাসে ক্লিক করে, ধরা যাক আমি ফেসবুকের মানুষদেরকে টার্গেট করবো, তো ফেসবুক লিখবো, এই যে মেটা কোম্পানি চলে আসছে, তাহলে শুধুমাত্র ফেসবুকের লিঙ্ক গুলো দেখাবে। আচ্ছা, যদি কোম্পানি আমার না জানা থাকে কোনো সমস্যা নেই। আর এখানে কোম্পানি হেড কাউন্ট নামে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এমপ্লয় কয়জন আছে। তো দেখা যায় যে আসলে 500-600 এমপ্লয় যদি থাকে বা 1,000 এমপ্লয় যদি থাকে একটা কোম্পানিতে, তাদের যে ম্যানেজার বা সিইও, তাদেরকে আসলে রিচ করতে অনেক সমস্যা হয়। তারা আসলে ডাইরেক্টলি আমাদের সাথে কোনো মিটিং, অথবা আমরা যদি আসলে একটা মার্কেটিং করতে গেলাম, সেখানে ডাইরেক্টলি রেসপন্ড নাও করতে পারে। এই জন্য আমরা ছোট কোম্পানিগুলো টার্গেট করবো। তাই আমরা চিন্তা করলাম যে 11 থেকে 15 জন মানুষ এবং 1 থেকে 10 জন মানুষ যে সমস্ত কোম্পানিগুলোতে আছে, তার মানে কি 1 থেকে 50 পর্যন্ত এমপ্লয়ি হইলেই চলবে, এমন কিছু কোম্পানির লিড আমাকে দেখো। ফাইন। এখন ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে এই যে এমপ্লয়িরা যারা আছে, এরা কোন লেভেলে কাজ করতেছে, কোন টাইপের কাজ করতেছে। আমরা দেখতেছি অপারেশনে কাজ করতে পারে, বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে পারে, সেলসে কাজ করতে পারে, ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে পারে। তো আমার যে সফটওয়্যারটা আছে এটা সাধারণত একটা টেকনিক্যাল টিম ব্যবহার করবে, কারণ টেকনিক্যাল টিমের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের একটা কোম্পানিতে সফটওয়্যার ইনক্লুড করা, বা এরকম কোন একটা ট্র্যাকিং সফটওয়্যার যে আসলে এমপ্লয়ি কে কত কাজ করতেছে এটা ট্র্যাক করবে। তাইলে এটা আসলে টেকনিক্যাল ডিপার্টমেন্টে এই দায়িত্বটা নিবে। তো আমরা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে তাদের লিড চাচ্ছি আমি। ফ্যান্টাস্টিক, তাহলে আমাদের একটা ফিল্টার হয়ে গেল ফাংশন। এর নিচে কারেন্ট জব টাইটেল নামে একটা অপশন আছে। সো জব টাইটেল ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ডাইরেক্টর, চেয়ারম্যান বা কোম্পানির মালিক, অথবা আমাদের একটা হায়ারার্কি থাকে যে চেয়ারম্যান, তারপর ডাইরেক্টর, তারপর মানে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ডাইরেক্টর, ম্যানেজার, এক্সিকিউটিভ, এরকম একটা হায়ারার্কি থাকে, এটাকে আমরা জব টাইটেল বলি। তো এই জব টাইটেলের মধ্যে কারা ম্যানেজ করতে পারে? সো যেহেতু ছোট কোম্পানি, তো ফাউন্ডার নিজেরাই যারা আছে তারা 1 নাম্বার ডিসিশন নিতে পারে। নাম্বার টু হইতেছে যারা আসলে আমাদের ওই কোম্পানির যদি কোনো চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান ডিসাইড করতে পারে, চেয়ারপারসন যারা, অথবা সেই কোম্পানির ম্যানেজারদের অনেক সময় দায়িত্ব থাকে যে এই ধরনের সফটওয়্যার ইনক্লুড করা। তার মানে কি টেকনোলজি বা
ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের ম্যানেজার, ফাউন্ডার বা চেয়ারপারসন যারা আছে তাদেরকে আমি টার্গেট করতেছি। এখন আমাদের একটু নিচে সিনিয়রিটি লেভেল নামে একটা জিনিস আছে। সিনিয়রিটি লেভেল মানে কি, আসলে যেই লোকটা কাজ করবে সে আসলে কোন লেভেলে, এন্ট্রি, ডাইরেক্টর বা ওনার, পার্টনার, এরকম। তো আমাদের এখানে বুঝতে পারতেছে ওনার বা পার্টনাররা এরকম ডিসিশন গুলো নিবে। তো আমাদের হাতে ডান দিকে কিন্তু নাম্বার অফ লিডস আমাদেরকে দেখাচ্ছে, প্রায় 1000-এর মতো লিড আছে এখনো। আমরা আরেকটু ন্যারো ডাউন করবো। আচ্ছা, এরপর ইন্ডাস্ট্রি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই সফটওয়্যার গুলো কারা তৈরি করবে, মানে কারা ইউজ করবে? তো বেসিক্যালি যারা বিভিন্ন ধরনের মার্কেটিং কোম্পানি, হ্যাঁ, তাদের বিভিন্ন ধরনের মার্কেটিং সার্ভিস আছে, বা বিভিন্ন ধরনের এজেন্সি যারা আসলে বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্ট সার্ভ করে, তো তারা আসলে তাদের এমপ্লয়ি যারা আছে বা যারা কাজ করতেছে তাদেরকে ট্র্যাকিং করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে। তাহলে ইন্ডাস্ট্রি, আমি আমার টার্গেট ইন্ডাস্ট্রি হচ্ছে, ধরা যাক আমার মার্কেটিং যে সমস্ত এজেন্সি গুলো আছে, অ্যাডভার্টাইজিং যে সমস্ত এজেন্সি আছে, মার্কেটিং সার্ভিস বা অ্যাডভার্টাইজিং সার্ভিস, এরকম আমরা মাল্টিপল ইন্ডাস্ট্রিও দিতে পারি, সিঙ্গেল ইন্ডাস্ট্রিও দিতে পারি। তো আমি সিঙ্গেল ইন্ডাস্ট্রি রাখলাম, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখানে আরো কয়েকটা ইন্ডাস্ট্রি অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে আমাদের যারা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার বা প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন খুব কম ব্যবহার হবে। আইটি সার্ভিসে যাবো না, কারণ আইটি সার্ভিস যারা দিচ্ছে তারা নিজেরাই আসলে সফটওয়্যার তৈরি করতে পারবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করতেছে তারা নিজেরাই এরকম সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। ফাইন্যান্স সার্ভিস হতে পারে। তারপরে যে অ্যাডভার্টাইজিং সার্ভিস, তো আমরা যেগুলো আবার এক্সক্লুডও করতে পারি। আমার ধরা যাক কোনো একটা লিড আমি চাচ্ছি না, তো অনেক সময় দেখা যায় দুটো ইন্ডাস্ট্রি একদম কাছাকাছি হয়, তো তখন আমরা ইন্ডাস্ট্রি গুলোকে এক্সক্লুড করে দিতে পারি, কোনো ইন্ডাস্ট্রি যদি না চাই আর কি আমরা। মেডিকেল ইকুইপমেন্ট হইতে পারে, তারপর রিটেইলে যারা কাজ করে, এরকম আমরা কয়েকটা ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম যাদেরকে আমরা টার্গেট করতেছি সফটওয়্যারটা সেল করার জন্য। একটু নিচের দিকে আমরা দেখবো আমাদের জিওগ্রাফি নামে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আছে, অর্থাৎ আমি এই সফটওয়্যারটা কোথায় মার্কেটিং করবো, বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, ইউএসএ তে, ইউকে তে। সো আমি উই ক্যান চুজ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা লোকেশনও চুজ করতে পারি। যেমন আমি একদম ফিক্স করে দিতে পারি, যেমন শুধুমাত্র ক্যালিফোর্নিয়া আমেরিকাতে যারা আছে তাদেরকে টার্গেট করবো, বা আমি বললাম পুরো আমেরিকা যারা আছে, আমেরিকার ক্লায়েন্টরা ভালো, সো উই ক্যান টার্গেট আমেরিকান পিপল, উই ক্যান অলসো টার্গেট ইউনাইটেড কিংডম পিপল। তাইলে আমরা এভাবে ইনক্লুড করে দিতে পারি যে সমস্ত কান্ট্রি গুলোকে আমি টার্গেট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে কিছু ফিল্টার কমাই দিই। ওনার বা পার্টনার অফ করে দিই সিনিয়রিটি লেভেল, কারণ সেটা আমি অলরেডি বলছি ফাউন্ডার, চেয়ারপারসন বা ম্যানেজার হইলেই হবে। তো আমার হাতে দেখা যাচ্ছে, হাতে ডান দিকে 86টা লিড আছে, হ্যাঁ। এখন মার্কেটিং করব, আউটরিচিং হইতে পারে। আউটরিচিং কি জিনিস? এদেরকে আমি লিঙ্কডইনে একটা মেসেজ পাঠাইলাম, কিরকম, যে আমার পুরো ডেসক্রিপশন দিলাম, আমার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা এভাবে ব্যবহার করতে হয়। যেমন আমরা স্ট্রাগলিং উইথ এমপ্লয়ি ওয়ার্ক ব্যালেন্স ট্র্যাকিং। তার মানে কি, এমপ্লয়ীদের ওয়ার্ক ব্যালেন্সে তুমি আসলে কি স্ট্রাগল করতেছো? হাই, ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ এমপ্লয়ি ট্র্যাকিং, ইউ ক্যান ট্রাই আওয়ার, ধরো থেকে একটা সফটওয়্যার প্রো কেপিআই, which is completely free for first 3 months. After that, you can upgrade. Are you interested? আমি ইনিশিয়ালি কোনো লিঙ্কিং দিলাম না বা কোথাও সাবস্ক্রাইব করতে বললাম না, জাস্ট আমি জানাইলাম ওকে এরকম একটা সফটওয়্যার আছে, তুমি কি আসলে ইন্টারেস্টেড কিনা। তো এইরকম একটা মেসেজ যেটা আমরা এভাবে আসলে সেন্ড করে করে আউটরিচ করতে পারি, 1 নম্বর পয়েন্ট। লিঙ্কডইনের মধ্যে আমি মেসেজ আকারে যাবে এই আউটরিচিংটা, তো মেসেজ করব এবং সেই মেসেজে তারা রিপ্লাই করবে। এক্ষেত্রে আমি 100 মেসেজ করলে হয়তো বা 20 জন বা 30 জন রেসপন্ড করতে পারে। এর মধ্যে আমরা যদি প্রপারলি আসলে তাদের সাথে একটা মিটিং ফিক্স করতে পারি, ক্যালেন্ডারের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে আমরা আমাদের ফিচার গুলো ডিসক্রাইব করতে পারি, এক্ষেত্রে আসলে লিড গুলো কনভার্ট হওয়ার খুব ভালো চান্স থাকে। আরেকটা অপশন হচ্ছে আমরা ইমেল করব তাদেরকে, বা ফোন কল করব। কোল্ড কলিং যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমার ভালো অ্যাসেন্টের কাস্টমার সার্ভিস টিম যদি থাকে, সেক্ষেত্রে আমি কোল্ড কলিং করতে পারি, হ্যাঁ। তো আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে। আমরা যদি ইমেল এবং ফোন নাম্বার গ্র্যাব করতে চাই, সেক্ষেত্রে apollo.io নামে একটা টুল ব্যবহার করতে হবে। সো অ্যাপোলোতে আমরা কি করব, সাইন আপ ফর ফ্রি বাটনে ক্লিক করে আমরা আমাদের জিমেইল দিয়ে লগ ইন করে ফেলবো। এরপর আমাদের একটা অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লাগবে। তাহলে অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর পর আমার এই যে ব্রাউজারে দেখা যাচ্ছে অ্যাপোলো ক্রোম এক্সটেনশন আমার অলরেডি ইনস্টল করা আছে, ওকে। সেই যে অ্যাপোলো ক্রোম এক্সটেনশনটা আমার অলরেডি ইনস্টল করা আছে।
তো যখনই ইনস্টল করা থাকবে তখন কিন্তু আমরা প্রত্যেকটা লিডের উপরে এরকম তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কালেক্ট করার একটা অপশন পাবো। আরেকটা, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, অর্থাৎ আমি যদি একটা একটা করে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, তাইলে আমি সিঙ্গেল সিঙ্গেল ইমেল ফোন নাম কপি করে করে একটা এক্সেল শিট আপলোড করতে পারি। বা আমি যদি আসলে মাল্টিপল মানুষকে একসাথে গ্র্যাব করতে চাই, সেক্ষেত্রে আমি ধরা যাক সিলেক্ট অল, এখানে আমার এই পেজের মধ্যে যতগুলো লিড আছে সবগুলোকে সে সিলেক্ট করলাম। এখানে 25টা লিড আছে। তো আমরা কিন্তু আসলে এই 25টা লিডে এনাফ এরকম না, এই যে আমরা নেক্সট পেজে গিয়ে গিয়ে আরো লিড নিতে পারি। তাহলে ধরা যাক এই 25 জনকে আমি আমার একটা লিডে, মানে অ্যাপোলোর ভিতরে সেভ করব একটা লিস্ট। লিস্ট হচ্ছে একটা এক্সেল শিটের মতো। আমার একটা বিভিন্ন, আমি টার্গেট করলাম, আজকে এই ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, কালকে ওই ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, আলাদা আলাদা লিস্ট তৈরি হবে। তো অ্যাড টু লিস্ট, আমি একটা নতুন লিস্ট তৈরি করব। এখানে একটা অলরেডি লিস্ট তৈরি করা আছে, আমরা চাইলে নতুন একটা লিস্ট তৈরি করতে পারি। যেমন আমি এখানে টার্গেট করছি আইটি মানুষজন যারা কোম্পানির ফাউন্ডার এবং তারা ইউএসএ এবং ইউকে এর মানুষজন। জাস্ট আমি আমার সহজে বোঝার জন্য এরকম ভাবে একটা নাম দিয়ে ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমার আমার লিস্টে সেভ করে নিয়ে গেলাম। তো এই লিড গুলো অ্যাপোলো.io এর মধ্যে যখন আমরা ঢুকবো, তো অ্যাপোলো.io যে সফটওয়্যারটার কথা বলতেছি, এই অ্যাপোলো.io তে যাওয়ার পর আমি এই লিড গুলো কিভাবে দেখবো? প্রথমেই আমরা অ্যাপোলো.io তে লগ ইন করবো। লগ ইন করার পর পর তো ব্রাউজারটা রিলোড দিয়ে নিলাম। রিলোড দেওয়ার পর অ্যাপোলো.আইওতে যাওয়ার পর সার্চে যাওয়ার পর সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর আমরা এখানে দেখবো সেভড লিস্ট নামে একটা অপশন আছে। তো সেভ লিস্টে এই যে আইটি ফাউন্ডার ইউএসএ ইউকে, এই যে আমার লিস্টটা চলে আসছে। তো এখন আমাদের এই যে লিড গুলো আছে, এই লিড গুলো আমি এক্সট্রাক্ট করতে যাচ্ছি একটা এক্সেল শিটের মধ্যে। সো আমার যদি এনাফ পরিমাণ ক্রেডিট থাকে আমরা করতে পারবো। এবং ফ্রিতে আমরা প্রত্যেকবার ম্যাক্সিমাম হয়তো 25টার মতো এক্সট্রাক্ট করতে পারবো। ধরো যাক আমি 10টা এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। আমার এখানে যে লিস্ট গুলো আছে, আমি 10টা আসলে এখন একটা এক্সেল শিটে নিয়ে তাদেরকে কোনো একটা মার্কেটিং বা কিছু একটা করতে চাচ্ছি। তো এই যে 10টা সিলেক্ট করার পর এখানে আমরা দেখতেছি এক্সপোর্ট নামে একটা অপশন আছে। তো অল ইমেল এক্সপোর্ট করবো না শুধুমাত্র ভেরিফাইড ইমেল? অর্থাৎ এই 10টা লিডের মধ্যে অনেক সময় ইমেল নাও পাওয়া যেতে পারে, সে নিজেই ভেরিফাই করে দিবে অ্যাপোলো। তো আমি শুধুমাত্র চাচ্ছি যে ভেরিফাইড ইমেল গুলো আমাকে দিবা। দ্যাটস ইট। তো এক্সপোর্ট রেকর্ড নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। এরপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের এই যে একটা সিএসভি ফাইল ডাউনলোড হয়ে গেছে। সো আমার কম্পিউটার আসলে এক্সেল নাই, আমি গুগল ইউজ করি। সো দ্যাটস ওয়াই আমি ওই ফাইলটাকে গুগল দিয়ে আপলোড করবো। ফাইলটার নাম কি ছিল? অ্যাপোলো কন্টাক্ট। আমরা একটা নতুন ফাইল আপলোড করব, অর্থাৎ গুগল শিট দিয়ে অ্যাক্সেস করবো আর কি। তো ডাউনলোডে এই যে অ্যাপোলো নামে আছে, সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি ডাবল ক্লিক করে ওপেন উইথ গুগল শিটে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমাদের এই টার্গেটেড মানুষের লিড গুলো আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটরের মাধ্যমে 10টার মধ্যে মোটামুটি 8টা কারেক্ট। হ্যাঁ, এই যে 8টা কারেক্ট। হ্যাঁ, আর বাকিগুলো সমস্যা আছে। তো সেগুলো সে দেয়নি। দেখো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি দুটো একই জিনিস, দরকার নাই, একটা ফেলে দিলাম। তারপর হচ্ছে এই যে অরিজিনাল ইমেল আমি পেয়ে গেছি। ওকে, আচ্ছা। তো যে সমস্ত ইমেল গুলো ভেরিফাইড সেগুলোই সে দিছে। সো আমার স্ট্যাটাসটার দরকার নাই, ডিলিট করে ফেললাম। এখানেও ডিলিট করে ফেললাম। আচ্ছা, সিনিয়রিটি হচ্ছে তারা তাদের আসলে টাইটেল গুলো আর কি। হ্যাঁ, মানে তাদের সিনিয়রিটি লেভেলটা, ডিপার্টমেন্টের দরকার নেই, কন্টাক্ট ওনারের দরকার নেই। আচ্ছা, পাশাপাশি যে কয়টা ফোন সে পাইছে, হ্যাঁ, যে কয়টা ফোন নাম্বার সে পাইছে, 10টার মধ্যে 5টা পাইছে, বাকি লিডগুলো আমরা ফেলে দিচ্ছি। বাকি হাতে ডান দিকে যে জিনিসগুলো এগুলো আমার দরকার নেই। সো দিস আর দ্য লিডস। আমি এই কমপ্লিট এই একটা লাইনকে একটা লিড বলা হচ্ছে, ঠিক আছে। আমরা তার নাম পাইলাম, টাইটেল পাইলাম, কোম্পানি পাইলাম, ইমেল অ্যাড্রেস পাইলাম, তারপরে লোকেশন টোকেশন এগুলো আমরা রাখতে পারি। তো ফোন নাম্বার পাইলাম। তো এখন আসলে এই এই ইমেল গুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে? ইমেল মার্কেটিং করতে হবে, যেটা আমরা মেল চিম বা ক্ল্যাভিও বা স্নভিও এর মাধ্যমে সুন্দরভাবে ইমেল মার্কেটিং করতে পারি। এর পাশাপাশি অ্যাপোলোতেও কিন্তু বাই ডিফল্ট আমি এই 10জনকে যদি ইমেল পাঠাইতে চাই, এখানে ইমেল নামে একটা আইকন আছে। এই ইমেল আইকনে ক্লিক করে আমি আহ আমরা এখানে বলে দিলাম যে দুইটা ইমেল ইনভ্যালিড আছে। হ্যাঁ, পিপল উইদাউট অ্যান অ্যাভেলেবল ইমেল অ্যাড্রেস। যারা
ইনভ্যালিডগুলোতে আসলে আমরা যখন পাঠাবো সেই ইমেলগুলো বাউন্স করলে আমাদের অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর, সেই জন্য সেগুলোতে আমরা পাঠাবো না। ঠিক আছে? আচ্ছা, তো এটা টিক দিব না আমরা, হ্যাঁ? এই যে ইমেল এড সিলেক্টর, এখন এদেরকে আমি যখন সুন্দরভাবে একটা ইমেল লিখবো, ঠিক আগের মতো লিঙ্কডইনে যেভাবে আউটরিচ করছি, তাদের একটা সাবজেক্ট এবং একটা ইমেল দিয়ে আমরা আউটরিচ করলে আমাদের এই যে জিমেইলটা, যে জিমেইল দিয়ে আমাদের অ্যাপোলো অ্যাকাউন্টটা করা হয়েছে, সেই জিমেইলের মাধ্যমে তাদের কাছে সেপারেটলি মেইল চলে যাবে, অর্থাৎ এই 8 জনের কাছে একবারে পাঠাবে না, সিঙ্গেল 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 আলাদাভাবে পাঠাবে। এছাড়াও আমরা চাইলে মেইল চিম বা এরকম কোন একটা টুল ব্যবহার করতে পারি। সো লিঙ্কডিন সেলস নেভিগেটর ইজ এ গুড অপশন অ্যাকচুয়ালি ফর লটস অফ ভ্যারিয়েশনস আছে, লটস অফ ফিল্টার অপশন আছে, এন্ড প্রচুর পরিমাণে লিড আছে, এবং প্রত্যেকটা লিড হচ্ছে অরিজিনাল। এবং কারেন্টলি আমি এখন একটা কোম্পানি যদি সুইচ করি, আমি অবশ্যই লিঙ্কডিনে গিয়ে আমি আমার এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা চেঞ্জ করব। তো যেটা আসলে অনেক সময় অ্যাপোলো বা জুম ইনফো, স্নবিও এরকম টুলের মধ্যে আপডেটেড টাইটেলটা পাওয়া যায় না, যেটা আমরা সেলস নেভিগেটরে পেতে পারি। সো এভাবে আমরা সেলস নেভিগেটর ইউজ করবো। থ্যাংক ইউ। মোটামুটি বুঝছো না সবাই নাকি? আচ্ছা, সেলস নেভিগেটর বুঝলাম। তো বেসিক্যালি আমরা সেলস নেভিগেটরের পাশাপাশি আমরা যদি লিঙ্কডইনের ফিচার ইউজ করতে চাই, একদম সিম্পল। তুমি তোমার যে নিশ, সেই নিশ রিলেটেড পিপল দেখে সার্চ করবা। ধরো তুমি লিড জেনারেশনের কাজ করতেছো। লিড জেনারেশনের অনেকগুলো ইন্ডাস্ট্রিতে তুমি সার্ভিস দিতে পারো। ধরো আমি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিব, আমি জাস্ট হেলথ কেয়ার লিখে সার্চ করলাম। তো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পিপলদেরকে আমি ফাইন্ড করতেছি। পিপলদেরকে ফাইন্ড করার পর এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির যে সমস্ত পিপল গুলো আছে তারা আমাদের কাছে চলে আসছে। তো আমরা এখন কি করব, আমাদের apollo.io, সরি ব্যাক করি। তো এখানে অনেক অনেক লিস্ট আছে, তাই না? তো আমরা এখানে অল ফিল্টারে গিয়ে আমি বললাম যে ভাই আমার বাংলাদেশে দরকার নেই, আমি শুধুমাত্র ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস সার্চ করতে চাচ্ছি। তো এখন আমার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডমের যে সমস্ত মানুষরা আছে তাদেরকে দেখাচ্ছে। তো এখন আমরা অ্যাপোলো যদি ক্লিক করি, অ্যাপোলোর আইকনে ক্লিক করলেই কিন্তু আমি এই যে এখানে 10 জনের মতো আছে, এই 10 জনের লিড আমি কিন্তু এখন একসাথে গ্র্যাব করতে পারি। সো 10 জনকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা নিউ প্রসপেক্ট, আচ্ছা, সবগুলো এক্সেস ইমেল বাটনে ক্লিক করলে আমি কিন্তু সবার ইমেল অ্যাক্সেস করতে পারবো। এবং আমি যদি চাই এদেরকে আমি কোনো একটা লিস্টে অ্যাড করব, একটু অ্যাক্সেস করে ফেলি, সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যাড টু লিস্ট আমি বললাম, এই যে অ্যাড টু লিস্টে গিয়ে অ্যাডে দিয়ে দিলাম, শেষ। তো আমাদের, হ্যাঁ, অ্যাপোলোতে যদি আমরা যাই, এটা দেখবো এখান থেকে যে সমস্ত লিডগুলো আমরা কালেক্ট করছি এগুলো আমার কোনোটা লিস্টের মধ্যে চলে গেছে। তো আমরা যে লিস্টে গেলাম অ্যাপোলোর, লিস্টে যাওয়ার পর এই যে এই অপশনটাতে চলে আসলাম। আসার পর আমি দেখতেছি এদের সবার লিড আমার রেডি। তো আমি এদেরকে সবার লিড, যেখানে 10 জনের মতো আছে, সেই 10টা লিড আমি এক্সপোর্টও করতে পারি, তাদেরকে ইমেল মার্কেটিংও করতে পারি, আউটরিচও করতে পারি। সো ধরা যাক এদের ডাটাগুলোকে আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তার মানে লিঙ্কডইন থেকে ডাটাগুলাও আমি কিন্তু অ্যাপোলোর লিস্টে নিয়ে আমি এক্সপোর্ট করতে পারতেছি। এছাড়াও লিঙ্কডইনের তোমার নিশ রিলেটেড পোস্ট তুমি স্ক্র্যাপ করতে পারো। পোস্ট যারা যারা করছে এই সমস্ত ডাটাগুলো, বাট এটা প্রিমিয়াম লাগবে, হ্যাঁ? অ্যাপোলো প্রিমিয়াম ছাড়া এটা অ্যাক্সেস করা যাবে না, বাট পিপল ফাইন্ডিংটা ইটস ফ্রি। আর এর পাশাপাশি লিঙ্কডইন সেলস নেভিগেটর কেউ যদি নিতে চাও, বুঝলাম, কাজ শেষ করো। তো আমরা দেখো লিঙ্কডইন সেলস নেভিগেটর লিখে যদি আমরা গুগল করি বা সরি ফেসবুক করি, ফেসবুকে বিভিন্ন পেজ আছে যারা 800 টাকায়, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্ভবত 500, পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে 800 টাকা লিঙ্কডইন সেলস নেভিগেটর পার মান্থে প্রিমিয়াম দিয়ে থাকে, যেটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 5,000 টাকা। সো 5,000 টাকা জিনিসটাই আমি চাইলে 800 টাকা দিয়ে ম্যানেজ করতে পারি। তো কোনো, এটা যদি আমরা যদি ফাইবারে যদি লিঙ্কডইন লিড জেনারেশনের সার্ভিস দিয়ে থাকে এবং আমার সেই গিগটা র্যাঙ্ক করে, তখন আমার লিঙ্কডইন সেলস নেভিগেটরের প্রিমিয়াম ভার্সনটা লাগবে। সবাই বুঝছো না? ভাইয়া, আপনার কি apollo.io এরকম কোনো পেজ জানা আছে যারা এই যে সেল করে? কারণ আমি যখন, এরাই যাদের কাছে লিঙ্কডইন পাবা এদের কাছেও অ্যাপোলো পাবা। তুমি জাস্ট সিমিলার ওয়েতে, কারণ আমি apollo.io খুঁজলে ওরকম খালি আসে যে আনলিমিটেড অ্যাপোলো লিডস 1K 5K এরকম আছে, বাট ওগুলো কিভাবে আমি কিনতে হবে ঠিক বুঝি না। ও জাস্ট তোমার ইমেলটা দিলে ওরা ওই ইমেলের মধ্যে প্রিমিয়াম করে দিবে। হ্যাঁ, অ্যাপোলো ডট আইও প্রিমিয়াম লিখে সার্চ করলে যে অ্যাপোলো আইওর অনেকগুলা
পেজ আছে যারা আচ্ছা। সাবস্ক্রিপশন দিয়ে থাকে। এর অ্যাপোলো 500 টাকা আচ্ছা। মনে রাখবা, হ্যাঁ। অর্থাৎ অ্যাপোলো আচ্ছা। তোমার 500 টাকা দিয়ে তুমি নিতে পারবা। অ্যাপোলো ইজ গুড এনাফ, একটা সফটওয়্যার দিয়ে তুমি আসলে সমস্ত কাজকর্ম করতে পারবা, ঠিক আছে। হুম। হুম। ভাইয়া অ্যাপোলোতে আসলে আপনি যেটা বললেন যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, আমি কয়েকটা গ্রুপ সার্চ করে তাদেরকে মেসেজ করছিলাম। তো ওরা রিপ্লাই দিতে যে আগে সেল করতো, এখন এটা এই আচ্ছা, সার্ভিসটা আমি তারা আমি সেল আমি করে আমি না। কানেক্ট করে মনে দিব, হয় আমি গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আর ভাইয়া আমরা লিঙ্কডইন থেকে কোনো লিড যদি তাহলে নিয়ে আসতে চাই, আমাদের সেলস নেভিগেটরের পাশাপাশি অ্যাপোলোটাও লাগবে, দুইটাই লাগবে, অবশ্যই। তাই তো? হ্যাঁ, আর অ্যাপোলো যদি না থাকে তুমি ওই যে লিঙ্কডইনে আউটরিচ করতে পারবা। আউটরিচ মানে বুঝছো না? সেলস নেভিগেটরের মাধ্যমে তুমি লিঙ্কডইনে তাকে মেসেজ পাঠাতে পারবা। বাট তোমার তার লিড কালেক্ট করতে গেলে অ্যাপোলো লাগবে, বুঝছো না? কারণ সেলস নেভিগেটর তোমাকে ইমেল বাইর হুম। করে দিবে না। ওকে। আচ্ছা, সেলস নেভিগেটরটা জাস্ট আমাকে আনলিমিটেড সার্চ করার অপশনটা সার্চ দিবে। করার অপশন দিচ্ছে, তোমার ক্যাটাগরি ফিল্টার করার অপশন দিচ্ছে, এদেরকে আউটরিচ করার অপশন দিচ্ছে। কিন্তু তোমার এদের লিড যদি বের করতে হয় অ্যাপোলো লাগবে, ঠিক আছে। ভিডিও আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ।